তোমার বন্ধু যদি সুদখোর আর ঘুষখোর হয়, বাজান আপনারও সুদখোর আর ঘুষখোর হতে মনে চাইবে। বন্ধু যদি চোর ডাকাত হয়, অন্য বন্ধুরও চোর ডাকাত হতে মনে চাইবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আলমার ও আলা দীনি খলিলি, একজন বন্ধু তার বন্ধুর আদর্শে গড়ে উঠবে। ফালিয়ানদুর আহাদুকুম মাইয়ু খালি, সুতরাং তুমি কাকে বন্ধু বানাইতেছো আগে তাকে একটু যাচাই করো। সাহাবে কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, কাদের কথা শুনবো, কাদের মজলিসে গিয়ে বসবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুণের কথা বললেন। পয়গম্বর বলেন, যেই তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তোমরা তাকেই বন্ধুরূপে গ্রহণ করবা, তার সাথে বন্ধুত্ব করবা। এক নম্বরে আল্লাহর রাসূল বললেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার বয়ান শুনলে ওয়াজাদাহু বিল ঈমানি মানতিকুহু, যার বয়ান শুনলে কথাবার্তা শুনলে ঈমান বাড়তে থাকে, ঈমান তাজা হইতে থাকে। এই তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সোহবতে গিয়ে বসো। মুসলমান ভাইরা আমার, আখিরাতের ফিকির অন্তরে ঢুকান। সময়কে বাজান নষ্ট করা যাবে না। সময় বড় অমূল্য সম্পদ। আপনি হাঁটতেছেন, হাঁটার ফাঁকে ফাঁকে, কথা বলার ফাঁকে ফাঁকে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে, ক্রয় বিক্রয়ের ফাঁকে ফাঁকে আপনি রাসূলের প্রতি একটু দুরূদ পড়ে নেন, সময়টারে কাজে লাগান। 1000 বার দৈনন্দিন আপনি যদি দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার নামটা আল্লাহর রাসূলের কাছে 1000 বার দৈনন্দিন পৌঁছাইবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বিশেষ এক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের দায়িত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তরে যদি কোনো মুসলমান রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, সে যে হোক না কেন, যত বড়ই অপরাধী আর নাফরমান হোক না কেন, একবার দুরূদ পাঠ করলে এই দুরূদটা সম্মানের সাথে নিয়ে আল্লাহর রাসূলের কাছে পেশ করে আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। মুসলমান, আমি যদি দৈনন্দিন 1000 বার রাসূলের প্রতি দুরূদ পড়তে পারি, তাহলে আমার নামটা আল্লাহর রাসূলের কাছে 1000 বার পেশ করা হবে। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাই রাসূলের সুপারিশ পেয়ে বেশি ধন্য হবে, যারা দুনিয়াতে বেশি করে রাসূলের প্রতি দুরূদ পাঠ করত। মুসলমান ভাইরা আমার, সময়কে কাজে লাগানো, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, আমার আপনার হায়াতে জিন্দেগীর সময়টাকে আখিরাতের কাজে ব্যয় করা, আখিরাতের কাজে ব্যয় করা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সম্মানিত সাহাবী। উনার দুনিয়াতে গিয়ে একজন সাহাবী ছিলেন, দুনিয়ার প্রতি তেমন কোনো মহাব্বত উনার ছিল না। একবার এক লোক উনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন ঘরের মধ্যে আসবাবপত্র বলতে কিছুই নাই। ওই লোক জিজ্ঞাসা করতেছে, হযরত
আপনার ঘরের মধ্যে তো আসবাবপত্র বলতে কিচ্ছু নাই। আপনি একজন রাসূলের গুরুত্বপূর্ণ সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী, আপনার ঘরের মধ্যে তো আসবাবপত্র বলতে কিছুই নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার আরেকটা ঘর আছে, আমি যা কিছু করতেছি সব কিছু আমার ওই ঘরের জন্য জমাইতেছি। আরেকটা ঘরের দ্বারা তিনি আখিরাতের ঘরকে বুঝিয়েছেন। মুসলমান, আমাদেরও তো দুইটা ঘর আছে, দুনিয়ার ঘর আর আখিরাতের ঘর। আমাদের যত চেষ্টা, যত মেহনত, সব কিছু দুনিয়ার ঘরের জন্য। আর সাহাবায়ে কেরামদের যত চেষ্টা, যত মেহনত, সব ছিল আখিরাতের ঘরের জন্য। ওই লোক আবার আবু যরকে প্রশ্ন করলেন, তাহলে দুনিয়াতে চলতে ফিরতে গেলে তো কিছু আসবাবপত্রের প্রয়োজন আছে, ওইগুলো কেন আপনি আপনার ঘরের মধ্যে রাখেন না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয় শোনো, এই ঘরের যিনি প্রকৃত মালিক, তিনি তো চিরদিন আমাকে এই ঘরের মধ্যে থাকতে দিবেন না। যেহেতু একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, এই ঘর ছেড়ে যেহেতু একদিন আমারে চলে যেতেই হবে, এই জন্য এই ঘরের মধ্যে জমা করে লাভ কি হবে? মুসলমান, তাদের নজরটা কোন দিকে ছিল? আল্লাহর রাসূল এই জন্যই বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, জ্ঞানী মানুষ হলো তারা যারা নিজেকে চিনে, নিজেকে নিয়ে একটু ফিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্দেশ্যে আমারে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা নিয়ে চিন্তা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করি। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি হলো জ্ঞানী, যার মধ্যে এই দুইটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার নিজেকে নিয়ে ফিকির করে, দুই নাম্বার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। বর্তমানে আমরা নিজেকে খুব জ্ঞানী মনে করি, খুব মেধাবী মনে করি, খুব শিক্ষিত মনে করি, অথচ আমাদের কাছ থেকে এমন কাজ প্রকাশিত হয় যেগুলো কখনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। সুযোগ পাইলেই আরেকজনের গীবত করে বসি, সুযোগ পাইলেই সুদ খেয়ে বসি, সুযোগ পাইলেই আরেকজনের উপরে জুলুম করে বসি, আরেকজনকে কষ্ট দিয়ে বসি। এগুলো কখনো একজন জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, বাদশা সুলাইমান মুসলিম একজন বাদশা। ওনার জামানায় এক আল্লাহর ওলি ইবনে শাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আল্লাহর ওলি মানুষ। বাদশা সুলাইমান ইবনে শাম্মাককে বলতেছেন যে, আমাদের অন্তরে তো দুনিয়ার মহাব্বত বেড়ে গিয়েছে, মৃত্যুবরণ করতে ভালো লাগে না, মৃত্যুর কথা শুনলেই ভয় পায়, এর কারণ কি? ইবনে শাম্মাক বললেন, যারা দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতের ঘরকে বিরান করে ফেলেছে, দুনিয়াকে আবাদ করে ফেলেছে, ওই মানুষগুলাই মৃত্যুকে ভয় পায়। উদাহরণস্বরূপ মনে করুন, আপনার দুইটা ঘর আছে, একটা ঘরের মধ্যে আপনার সমস্ত আসবাবপত্রগুলো আছে প্রয়োজনীয়, আরেকটা ঘরের মধ্যে আপনার আসবাবপত্র বলতে কিছু নাই। আপনাকে অফিস থেকে 10 দিনের ছুটি দেওয়া হলো, আপনি এখন ছুটি কাটাইতে কোন ঘরের মধ্যে পছন্দ করবেন? যে ঘর আপনার প্রয়োজনীয় আসবাবপত্র আছে, ওই ঘরের মধ্যে থাকতেই তো আপনি পছন্দ করবেন। যে ঘরের মধ্যে আপনার আসবাবপত্র কিছু নাই, ওই ঘরের মধ্যে তো থাকতে আপনি পছন্দ করবেন না। ঠিক তদরূপ ভাবে দুনিয়াদাররা গুনাহ করতে করতে, দুনিয়া দুনিয়া করতে করতে, দুনিয়াদার যারা, এরা
দুনিয়াটাকে আবাদ করে ফেলেছে, আখিরাতটাকে বরবাদ করে ফেলেছে। যার কারণে যে হবে, আল্লাহর রাসূল বলেন তুহফাতুল মুমিনি আল মাউতু, খাঁটি মুমিনের জন্য মৃত্যুটা হবে হাদিয়া। খাঁটি মুমিনের জন্য মৃত্যু হাদিয়া। এই কথা যখন ইবনে শাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশা সুলাইমান টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করে দিলেন। বাদশা সুলাইমান এবার দ্বিতীয় নম্বরে প্রশ্ন করতেছেন, আচ্ছা কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে? আল্লাহর সামনে যখন আমি দাঁড়াবো তখন আমার অবস্থা কি হবে আপনি কি জানেননি? ইবনে শাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদের অন্তরের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, অন্তরের মধ্যে আনন্দ লাগবে, খুশি লাগবে, খুশি লাগবে। উদাহরণস্বরূপ মনে করুন তাদের অবস্থাটা কেমন হবে। এক লোক, সে দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তান থেকে দূরে সফরে আছে। আজকে সে সফর থেকে বাড়িতে আসতেছে, তার অন্তরের মধ্যে খুশি, আমি আমার মায়ের কাছে যাইতেছি, আমি আমার বাবার কাছে যাইতেছি, আমি আমার স্ত্রী সন্তানের কাছে যাইতেছি। তার অন্তরের মধ্যে বাজান কোনো কষ্ট থাকবে না, অন্তরের মধ্যে এক আনন্দ ফুর্তি কাজ করবে। ঠিক তদরূপ ভাবে যারা নেককার আল্লাহওয়ালা, এরাও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে তাদের অন্তরে ওই রকম এক আনন্দ অনুভব হইতে থাকবে। আর যারা গুনাহগার হবে তাদের অবস্থা হবে পলাতক গোলামের মতো। পলাতক একটা গোলামকে যদি বেঁধে তার মালিকের কাছে আনা হয়, আনার সময় ওই গোলামের যে অবস্থা হবে, একটা গুনাহগার বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর সময় তার ওই রকম হালত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারাটা একেবারেই পেরেশানিতে কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা, কেমন যেন তাদের চেহারার মধ্যে আলকাতরা মেখে দেওয়া হয়েছে। তারহাকুহা কাতারা, পেরেশানের কারণে ভয়ে তারা আল্লাহর সামনে দাঁড়ানোর সময় থরথর থরথর করে কাঁপতে থাকবে। মুসলমান, এই জন্য এখন থেকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা চাই। এখন থেকে যদি আমরা আমাদের জীবনটাকে রব চাহি জিন্দেগি মতো চালাইতে পারি, মৃত্যুর পর থেকে আমাদের আর কোনো টেনশন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ মানব এবং দানবকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। পৃথিবীতে শুধুমাত্র দুইটা সৃষ্টি এমন আছে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার সময় ব্যবধান করে, ভালো করে ইবাদত বন্দেগী করে না। একটা হলো মানুষ, এছাড়া যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আছে, কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালা ইল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ শুনো, শুনো, দিলের কান দ্বারা শুনবা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলো তাদের ভাষায় ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু বান্দা তোমরা তাদের ইবাদত বুঝতে পারো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে বানিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, সুতরাং কিয়ামতের ময়দানে এই দুইটা দলের হিসাব হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে প্রবেশ করা দেওয়া হলো, ওই মানুষগুলোই কিয়ামতের ময়দানে সফলতার কামিয়াবি অর্জন করলো। এই আয়াত থেকে সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয় দুনিয়ার জমিনে ভালো কাজের মধ্যে মানুষকে জোর করে আনতে হবে, আর খারাপ কাজের মধ্যে মানুষ অটোমেটিক চলে আসবে। এই যে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, কত কষ্ট মাদ্রাসার উস্তাদগণ করেছেন। এই যে সাজ্জাদ ভাই বসা আছেন আমার কাছে, সেই ৩-৪ মাস আগে ফোন দিয়েছেন, ফোন দিয়ে একটা ডেট নিয়েছেন। এরপরে ১-১.৫ মাস আগে পোস্টার ছাপানো হয়েছে, ১-১.৫ সপ্তাহ আগ থেকে মাইকিং করা হয়েছে। মাহফিলের আগে যারা এলাকার মান্যগণ্য আছে প্রত্যেকের কাছে চিঠি পাঠানো হয়েছে। মাহফিলের দিন খাবারের ব্যবস্থা করা হয় অনেক জায়গায়। এত আয়োজন করার পরেও লোক সংখ্যা একেবারে কম। কথা কোন ঠিক কিনা? অথচ এই জায়গার মধ্যে যদি একটা গানের অনুষ্ঠান করা হয় তো, কনসার্ট করা হয় তো, যেখানে যেখানে নায়িকারা এসে ডান্স করবে, গায়িকারা এসে গান গাইবে, আপনারা কি বলেন এখানে আপনারা ঢুকতে পারতেন? এখানে আনার জন্য দাওয়াত দেওয়ার প্রয়োজন হতো না। যদি গানের কনসার্ট হইতো পোস্টার ছাপানোর দরকার হইতো না, মাইকিং করার দরকার হইতো না। এমনিতেই যুবকদের ভিড়ের কারণে মাঠের ভিতরে প্রবেশ করা যাইতো না। দেখা যাইতো আগে আগে বসার জন্য সিরিয়াল কেটে টিকিট কেটে সামনে বসে থাকতো। অথচ মাহফিল গুলোর মধ্যে দ্বীনি কথাগুলো শোনার জন্য কোনো টিকিট লাগে না, এরপরেও মানুষের সংখ্যা একেবারে কম। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। আল্লাহর রাসূল বলেন উম্মত শুনো, জান্নাতকে সাজানো হয়েছে মানুষের অপছন্দনীয় বস্তু দ্বারা, আর জাহান্নামকে সাজানো হয়েছে মানুষের পছন্দনীয় বস্তু দ্বারা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। কয়টা বলেন? আওয়াজ হয় নাই, সবাই বলেন কয়টা জিনিস দিয়েছেন? এক নাম্বার হলো বিবেক, আরেকটা হলো নফস। এই বিবেক সব সময় মানুষকে ভালো কাজের দিকে টানতে থাকে, আর নফস সব সময় মানুষকে খারাপ কাজের দিকে টানতে থাকে। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন আল মুজাহাদাতু মান নাফসি ওয়াশ শাইতান ওয়া হিয়া জিহাদুল আকবার। নফসের সাথে জিহাদ করা, শয়তানের সাথে জিহাদ করাই হলো সবচাইতে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে এবং নফস থেকে নফসের বিরুদ্ধাচরণ করবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন আমার ওই বান্দাদের ঠিকানাই হলো জান্নাত। তো বলতেছিলাম দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে মানুষকে জোর করে আনতে হয়, খারাপ কাজের জন্য অটোমেটিক মানুষ চলে আসে।
তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বানাইলেন। জান্নাত বানায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জিবরাইল যাও জান্নাতটাকে দেখে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখে আল্লাহকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মালিক, কোন ব্যক্তি যদি একবার জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলো শুনে জীবন দিয়া হলেও সেই জান্নাতের মধ্যে কোন কোন কাজ করলে জান্নাতের মধ্যে যাইতে পারবে, ওই সমস্ত কাজের দ্বারা বাজান জান্নাতটাকে ঢেকে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, এই জিবরাইল যাও এবার গিয়ে তুমি জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, মালিক, যেই সমস্ত কাজের দ্বারা তুমি জান্নাতকে সাজিয়েছো, আমার তো মনে হয় ওই সমস্ত কাজ করে তোমার একটা বান্দাও জান্নাতে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার জাহান্নামকে বানাইলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও এবার গিয়ে তুমি জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখে, জাহান্নামের কঠিন আযাব দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলতেছে, মালিক, কোন ব্যক্তি যদি জাহান্নামের শাস্তির কথা শুনে কখনো সেই জাহান্নামে আসতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামের মধ্যে যাইবে, ওই সমস্ত কাজের দ্বারা বাজান জাহান্নাম তারে ঢেকে দিলেন। আর বললেন, জিবরাইল যাও এবার গিয়ে তুমি জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আলাইহিস জাহান্নাম দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, যে সমস্ত কাজের দ্বারা তুমি জাহান্নামকে সাজাইছো, আমার তো মনে হয় ওই সমস্ত কাজগুলো বর্জন করে কোনো মানুষ এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ও মুসলমান, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, জাহান্নামের মধ্যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিন্দু মাত্র কারো প্রতি জুলুম করব না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে কিয়ামতের ময়দানে যারা অপরাধী হয়ে আমি আল্লাহর কাছে আসবে, তাদের ঠিকানা হলো ওই জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে মানুষ বাঁচবেও না আবার মরবেও না। অর্থাৎ মানুষ বাঁচার মতো বাঁচতে পারবে না, আবার মরার মতো ভালো করে মরতেও পারবে না। দাউ হুনালিকা সুবুরা, আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আর সহ্য হয় না, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। বান্দা, তুমি একবার মৃত্যু কামনা করো আর বারবার মৃত্যু কামনা করো, বান্দা তোমার কশিন কালেও জাহান্নামে মৃত্যু হবে না। ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক, মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, রে জাহান্নামের দারোগা মালিক, আল্লাহকে বলো না আমাদেরকে চিরতরে ধ্বংস করে দিতে, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। জাহান্নামের দারোগা মালিক ডাক দিয়ে বলবেন, ইন্নাকুম মাকিসুন, এই জাহান্নামীগুলো চুপ থাক, জাহান্নামের ভিতর থেকে কোনো কথা বলবি না, যতক্ষণ পর্যন্ত আমার মালিকের ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। ডাক দিবি না, কথা বলবি না, কোনো কথা বলবি না।
এই জন্য এই জাহান্নামের ভয় অন্তরে ঢুকান। কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন। আল্লাহর রাসূল আল্লাহ পাক বলেন লা তাকদিব, এই মিথ্যা কথা বলবা না। এখন আপনি যদি মিথ্যা বলেন, আল্লাহর চোখে আপনি অপরাধী, আপনি আল্লাহর আইন অমান্য করলেন। আল্লাহ পাক বলেছেন নামাজ ছাড়বা না, আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি আল্লাহর আইন অমান্য করলেন, আল্লাহর চোখে আপনি অপরাধী। এই রকম ভাবে যত নিষেধগুলো আছে সমস্ত নিষেধগুলোকে বর্জন করা, যত আদেশগুলো আছে সাধ্য অনুযায়ী সমস্ত আদেশগুলোকে গ্রহণ করা, এটা একজন খাঁটি মুমিনের আলামত। তো আমরা ভালো হওয়ার নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যে আমরা সমস্ত গুনাহ ছেড়ে দিব, নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? অন্তর থেকে নিয়ত করেন, আপনি ভালো হয়ে যাবে। এখন আপনি যদি ভালো হওয়ার নিয়ত করেন, চেষ্টা করেন যে আমি ভালো পথে চলবো, তাহলে দেখবেন আপনার এই ভালো পথে চলার মধ্যে কিছু প্রতিবন্ধকতা আসবে। আপনার ভালো পথে চলতে চাইলে কিছু বাধা বিপত্তি আসবে। ভালো পথে চলার ক্ষেত্রে যত বাধাগুলো আসে তার মধ্য থেকে এক নাম্বার বাধা হলো সমাজ। কি বলেন? অনেক সময় আমরা বুঝি যে এটা অন্যায় কাজ, কিন্তু বলতে পারি না সমাজের মানুষ কি বলবে, মানুষ কি বলবে। এই সমাজের জন্য অনেক সময় মানুষ ভালো কাজ থেকে বিরত থাকে। সমাজের জন্য মানুষ যে ভালো কাজ থেকে বিরত থাকে এর অনেক উদাহরণ কোরআন হাদিসের মধ্যে আসছে। তোর মধ্য থেকে একটা উদাহরণ আমি বলছি। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূলের চাচা খাজা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর রাসূল খাজা আবু তালেবের কাছে গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চাচা কালিমাটা পড়ে নেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন, সফল কাম হয়ে যাবেন। আবু তালেবের মতো ব্যক্তি যিনি ইসলামের জন্য অনেক কষ্ট স্বীকার করেছে, আল্লাহর রাসূলকে ছায়ার মতো আগলিয়ে রেখেছে। আবু তালেব যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল, কোন কাফের বেঈমান মুশরিক আমার রাসূলের গায়ে আঘাত করতে সাহস পায় নাই। সেই আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর রাসূল দাওয়াত নিয়ে গিয়ে বলতেছেন চাচা একটাবার কালিমাটা পড়ে নেন, যেন আমি কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে আমি আপনাদের জান্নাতে নিয়ে যাইতে পারি। আবু তালেব ডাক দিয়ে বলতেছে ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি এক সময় তোমার ধর্মটা পুরা বিশ্বময় ছড়ায়া পড়বে, এক সময় মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু আমি যদি এখন তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমার মৃত্যুর পরে আমার সমাজের মানুষগুলো আমার কবরের পাশে দাঁড়ায়া বলবে আবু তালেব মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা যদি মানুষ না বলতো, তাহলে আমি আবু তালেব ভাতিজা তোমার কালিমা পড়ে তোমার চক্ষুকে শীতল করে দিতাম। ইখতারতুন নার আলাল আরদ। আবু তালেব ডাক দিয়ে বলতেছে ভাতিজা মুহাম্মদ, আমি জাহান্নামের আগুনের উপরে সমাজের মানুষের কথাটারে প্রাধান্য দিলাম। এই আবু তালেব সমাজের মানুষের ভয়ে কালিমা না পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমান ভাইরা আমার, আপনি যখন ভালো হওয়ার জন্য চেষ্টা করবেন, এক নাম্বার প্রতিবন্ধকতা আসবে সমাজ, দুই নাম্বার প্রতিবন্ধকতা আসবে বন্ধু বান্ধব, সহপাঠী।
এই জন্য আল্লাহর রাসূল বলেন লা তুসাহিব ইল্লা মুমিনা। এই দুনিয়ার উম্মত শুনো, মুমিন ব্যতীত, মুত্তাকি ব্যতীত, ভালো মানুষ ব্যতীত কাউকে বন্ধু রূপে গ্রহণ করবা না। এটা আমাদের সকলের জন্য নির্দেশ। যাদের বয়স 10 বৎসর, যাদের বয়স 20 বৎসর, যাদের বয়স 30 বৎসর, 40 বৎসর, 50 বৎসর, প্রত্যেকের জন্য রাসূলের নির্দেশ মুত্তাকি ব্যতীত, ভালো মানুষ ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যেই মানুষ সারাদিন মোবাইলের মধ্যে ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে অশ্লীলতা নিয়ে ব্যস্ত, যেই মানুষটা সারাদিন গীবত শাকায়াত নিয়ে ব্যস্ত, ঘুষ সুদ নিয়ে ব্যস্ত, আল্লাহর রাসূল বলেন সাবধান হে মুমিন, তুমি তারে বন্ধুরূপে গ্রহণ করবা না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। আল্লাহর রাসূল বলেন এমন কি তুমি তাকে তোমার খাবারের মধ্যেও তার সাথে তুমি খাবার খাইবা না। কারণ একজন গুনাহগারের সাথে যদি তুমি খাবার খাও তাহলে এই গুনাহগারের সাথে তোমার উঠা বসা হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, অভিভাবক যারা আছি বিশেষ করে অবশ্যই সতর্ক থাকা লাগবে। আপনার সন্তান যদি একটা খারাপ ছেলের সাথে, যে নাকি সিগারেট খায়, এমন একটা ছেলের সাথে যদি আপনার সন্তানের সম্পর্ক হয়, অল্প কিছুদিনের ভিতরে আপনার সন্তানের মুখেও সিগারেট উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটাও খারাপ হয়ে যাবে। এই জন্য অভিভাবকদের যেমন ভাবে নিজের সন্তানের ব্যাপারে সতর্ক থাকা লাগবে, ঠিক তেমনি ভাবে সন্তানের যারা বন্ধু বান্ধব আছে এদের ক্ষেত্রেও সতর্ক থাকা লাগবে। একটা খারাপ বন্ধুর সাথে আপনার সন্তানের সম্পর্ক হলো, সাথে সাথে আপনার হার্ট লাইন সেই ক্ষেত্রে অবলম্বন করা লাগবে। তা না হলে যদি খারাপ একটা ছেলের সাথে আপনার সন্তানের সম্পর্ক হয়ে যায়, অল্প কিছুদিনের ভিতরে আপনার সন্তানটাও খারাপ হয়ে যাবে। বন্ধুর পাল্লায় পড়ে বন্ধু খারাপ হয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আরবের এক ধনাঢ্য ব্যক্তি যার নাম হলো উকবা ইবনে আবি মুআইত। তার নাম কি বলেন? উকবা ইবনে আবি মুআইত। সে ছিল আরবের একজন ধনাঢ্য ব্যবসায়ী। তার একটা ভালো গুণ ছিল, সে যখনই ব্যবসা করে মদিনায় আসতো, মক্কায় আসতো, সে মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতো। একবার সিরিয়া থেকে এসে দেখে তার অনেক টাকা লাভবান হয়েছে। সে মনে মনে নিয়ত করলো, আমি আবার মক্কার সবচাইতে ভালো মানুষ তারে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াইবো। অনেক চিন্তা ভাবনা করে দেখলেন মুহাম্মদ এবং তার সাথীদের মতো ভালো মানুষ মক্কার মধ্যে আর কেউ নাই। মুসলমান ভাইরা আমার, উকবা দৌড়ায়া আমার রাসূলের কাছে চলে আসছে, ডাক দেয়া কই, মুহাম্মদ, আগামীকাল তুমি এবং তোমার সাথীদেরকে নিয়ে আমার বাড়িতে দাওয়াত খাইতে আসবা। মুসলমান, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উকবার বাড়িতে দাওয়াত খাইতে চলে আসছেন। রাসূলের সামনে দামি দামি খাবার রাখা হলো। সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহর রাসূল খাবার খায় না, এই কারণে সাহাবায়ে কেরামরাও খাবার মুখে নেয় না। উকবা দেখে অবস্থা ভালো না, দৌড়ায়া এসে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, কি হলো, খাবার খাও না কেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উকবা, এক শর্তে খাবার খাইতে পারি, তুমি যদি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমি মুহাম্মদ তোমার বাড়িতে খাবার খাবো, না হয় খাবার না খেয়ে আমি মুহাম্মদ তোমার বাড়ি থেকে চলে যাব। উকবা মনে মনে চিন্তা করে, মুহাম্মদের মতো ব্যক্তি যদি আমার বাড়ি থেকে খাবার না খেয়ে চলে যায়, সমাজের মধ্যে তো আমার ইজ্জত থাকবে না। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ,
টেনশনের কোনো কারণ নাই, তোমার হাতটা আমার কাছে দাও, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। উকবা আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরামরা দাওয়াত খেয়ে উকবার বাড়ি থেকে চলে আসছে। উকবা সে ছিল মক্কার এক মাতাব্বর লিডার। মুহূর্তের ভিতরে পুরা এলাকার মধ্যে সংবাদ ছড়ায় পড়েছে, উকবা মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই উকবার একজন বন্ধু ছিল যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। সে ছিল বড় জালেম। রাতের বেলায় খবর শোনা মাত্র দৌড়ায়া উকবার বাড়িতে চলে আসছে। ডাক দিয়ে বলতেছেন, উকবা, শুনলাম তুমি নাকি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছ। এতদিন পর্যন্ত যত কাজ করেছি দুই বন্ধু পরামর্শ করে করেছি, আর আজকে তুমি এত জঘন্য একটা কাজ করে ফেললা, আমি উমাইয়ার সাথে পরামর্শটা পর্যন্ত করলা না। উকবা শুনে রাখো, যেহেতু তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছ, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। উকবা দেখে এই কালিমা পড়ার কারণে তার বন্ধু ছুটে যাইতেছে। উকবা ডাক দিয়ে কইতেছেন, উমাইয়া, আসলে আমি অন্তর থেকে মুহাম্মদের কালিমা পড়ি নাই, ইজ্জতের ভয়ে, সম্মানের ভয়ে, মুহাম্মদের চাপে পড়ে মুহাম্মদের কালিমা পড়েছি। বলেন নাউজুবিল্লাহ। জালেম উমাইয়া কই বিশ্বাস হয় না, আগামীকালকে সকাল বেলায় আমাদের সকলকে নিয়ে তুমি যদি মুহাম্মদের বাড়িতে গিয়ে মুহাম্মদের কালিমাটা মুহাম্মদরে ফিরা দাও, তাহলে আমাদের বিশ্বাস হবে তুমি অন্তর থেকে কালিমা পড়ো নাই। উকবা বলে ঠিক আছে। সকাল বেলায় উকবা আরবের বড় বড় লিডারদেরকে লইয়া আল্লাহর রাসূলের বাড়িতে চলে আসছেন। আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে তো কোনো ভেজাল নাই। আল্লাহর রাসূল তাকায় দেখেন উকবা আরবের বড় বড় নেতাদেরকে নিয়ে রাসূলের দিকে আসতেছে। আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করেন, গতকালকে যে আমি উকবাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় আসছি, হয়তো উকবা সে আরবের লিডারদেরকে বুঝে শুনে আমার কাছে নিয়ে আসতেছে কালিমা পড়ানোর জন্য। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটে উঠেছে। আল্লাহর রাসূল বসা থেকে দাঁড়ায়া মুস্কি হাসতে হাসতে উকবার সামনে এসে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম। জালেম উকবা আল্লাহর রাসূলের সালামের উত্তর দেয় না, চোখ দুইটাকে লাল করে ডাক দিয়ে কই, মুহাম্মদ, তুমি গতকালকে আমাকে জোর করে আমারে তুমি মুসলমান বানিয়েছ, আজকে আমি তোমার বাড়িতে এসেছি তোমার কালিমাটা তোমারে ফিরাইয়া দেওয়ার জন্য। জালেম উকবা শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় না, আমার রাসূলের চেহারা মুবারকের মধ্যে সে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহর রাসূলের চোখ থেকে বাজান টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আর ডাক দেয়া কয়, রে উকবা, তুই কি করলি? তুই না গতকালকে আমার কাছে কালিমা পড়ে মুসলমান হইলি, আর আজকে তুমি কালিমাটা ছেড়ে কেন চিরতরে জাহান্নামে হয়ে গেলি? আল্লাহর রাসূলের চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে বড় ব্যথা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। পয়গম্বর, আপনি টেনশন করবেন না, অন্তরের মধ্যে কোনো ব্যথা রাখবেন না। এই জালেমগুলো ওয়ায়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি, এই জালিমগুলো কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি
লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, কেন আমি অমুককে আমার বন্ধুরূপে আমি গ্রহণ করেছিলাম। হায় আফসোস, কেন আমি অমুককে আমার বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। এই কথা বলে আফসোস করতে করতে কামড়াইতে কামড়াইতে পুরো হাত খেয়ে ফেলবে। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই ঘটনা শুধুমাত্র দুইজনের সাথে সীমাবদ্ধ না, বরং কিয়ামত পর্যন্ত যত বন্ধু অন্য বন্ধুর পাল্লায় পড়ে গুনাহের মধ্যে জড়ায়া পড়বে, প্রত্যেকের জন্য আল্লাহ পাকের একই ফায়সালা। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আলমারউ আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালি। আল্লাহর রাসূল বলেন, উম্মত সাবধান, তুমি কাকে বন্ধু বানাইতেছো আগে তুমি তারে যাচাই বাছাই করো। কারণ তোমার বন্ধু যেমন হবে, তুমিও তোমার বন্ধুর আলোকেই ঘরে উঠবে। তোমার বন্ধু যদি নামাজি হয়, তোমারও নামাজ পড়তে মনে চাইবে। তোমার বন্ধু যদি আল্লাহ ওয়ালা হয়, তোমারও আল্লাহ ওয়ালা হতে মনে চাইবে। তোমার বন্ধু যদি সুদখোর আর ঘুষখোর হয়, বাজান আপনারও সুদখোর আর ঘুষখোর হতে মনে চাইবে। বন্ধু যদি চোর ডাকাত হয়, অন্য বন্ধুরও চোর ডাকাত হতে মনে চাইবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আলমারউ আলা দীনি খলিলি, একজন বন্ধু তার বন্ধুর আদর্শে ঘরে উঠবে। ফালিয়ানদুর আহাদুকুম মাইয়ুখালি, সুতরাং তুমি কাকে বন্ধু বানাইতেছো আগে তাকে একটু যাচাই করো। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে আমরা কাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, কাদের কথা শুনবো, কাদের মজলিসে গিয়ে বসবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা গুণের কথা বললেন। পয়গম্বর বলেন, যেই তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তোমরা তাকেই বন্ধুরূপে গ্রহণ করবা, তার সাথে বন্ধুত্ব করবা। এক নম্বরে আল্লাহর রাসূল বললেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর রাসূল বলেন, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়, যার বয়ান শুনলে ওয়াজাদাহু বিল ঈমানি মানতিকুহু, যার বয়ান শুনলে কথাবার্তা শুনলে ঈমান বাড়তে থাকে, ঈমান তাজা হইতে থাকে। এই তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহর রাসূল বলেন তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাদের সোহবতে গিয়ে বসো। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, আপনি যখন ভালো হওয়ার পথে হাঁটবেন তখন প্রতিবন্ধকতা আসবে। 2 নাম্বার প্রতিবন্ধকতা আসবে সহপাঠী, খারাপ বন্ধু বান্ধব। 3 নাম্বার প্রতিবন্ধকতা আসবে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ পাক বলেন সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান এবং তার যে চামচিকাগুলো আছে, চামচাগুলো আছে, প্রত্যেকের চাহিদা হলো আদম সন্তান প্রত্যেকটা মানুষ যেন জাহান্নামে যায়। কর নাউযুবিল্লাহ। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান সব সময় মানুষদেরকে অশ্লীল কাজের দিকে ধাবিত করতে থাকে। সে তাদেরকে অশ্লীল কাজের দিকে তাদেরকে আদেশ করতে থাকে, অশ্লীল কাজ করো। লানাহুল্লাহ, আল্লাহ পাক বলেন শয়তান তোর প্রতি আমি আল্লাহর লানত। ওয়াকালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন, আল্লাহ যেহেতু আদমের জন্য আমি
আপনার কাছ থেকে লানত প্রাপ্ত হয়েছি, অভিশপ্ত হয়েছি। সুতরাং আদম সন্তানের বিশাল বড় একটা অংশকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদেরকে ধোঁকা দেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখাবো, আশা দেখাবো। অনেক সময় শয়তান অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, এই শুনো, ওই যে কিছুদিন যদি এই অন্যায় কাজটা করতে পারো, কিছুদিন যদি আর কিছুদিন যদি সুদ খাও, তাহলে একটা সময় তুমি তোমার সারাটা জীবন পায়ের উপরে পা উঠায় চলতে পারবা, তোমার আর কোনো কষ্ট হবে না। নানান ভাবে শয়তান মানুষদেরকে মিথ্যা আশা দেয়। আল্লাহ পাক বলেন, যারা এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, এরা চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, শয়তান সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেছে, বান্দা তোমরা সিরাতে মুস্তাকিমের পথ অবলম্বন করো। শয়তান সে আল্লাহকে বলেন, লা আকুদান্না লাহুম সিরাতাকাম মুস্তাকিম। আল্লাহ তুমি না বলেছো তোমার বান্দাদেরকে সঠিক পথে চলার জন্য আমি ওই সঠিক পথের মাঝখানে বসে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, আমি মানুষদেরকে ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব, সামন দিক থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, সর্বদিক দিয়ে আমি একটা মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করব। সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে, আল্লাহ অধিকাংশ মানুষকে তুমি কৃতজ্ঞ পাইবা না, শুকরগুজার পাইবা না। শয়তান যখন আল্লাহর সাথে এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই শয়তান শোনো, তুমি আমার একটা বান্দাকে সারা জীবন গুনাহ করাইবা, আর সে যদি মৃত্যুর আগে আমি আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে পারে, আমি আল্লাহকে একবার ডাকার মতো ডাক দিতে পারি, বান্দা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করতে দেরি করতে দেরি। তো ভালো ভালো পথে যখন আমরা চলবো, তখন 3 নাম্বার প্রতিবন্ধকতা আসবে শয়তান। 4 নাম্বার প্রতিবন্ধকতা আসবে তথ্য প্রযুক্তির অপব্যবহার। এই যে মোবাইল, তথ্য প্রযুক্তির দরকার আছে, কিন্তু এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। বর্তমানে যুবক ভাইরা কেমন যেন মোবাইলে এত আসক্ত হয়ে গিয়েছে, মাতালের মতো মনে হয়। 10 মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারে না। যতক্ষণ ঘুমাইতো ঘুমাইলো, ঘুম থেকে উঠেই মোবাইল ফোন। কেমন যেন তারা অসুস্থ। একজন মানুষ অসুস্থতার কারণে যেমন ভাবে কাজকর্ম করতে পারে না, বর্তমানে যুবকরাও তারা এই ফেসবুক আর ইউটিউবের প্রতি এত আসক্ত হয়েছে, মোবাইলের প্রতি যুবক ভাইয়ারা এত বেশি আসক্ত হয়েছে। এই মোবাইলের প্রতি আসক্ততার কারণে যুবক ভাইয়েরা বর্তমানে ইবাদত বন্দেগী করতে পারে না, নামাজ রোজা পড়তে পারে না, পড়াশোনার মধ্যে মনোযোগী হতে পারে না, মা বাবার কথা শুনতে পারে না। কেন? কারণ তারা মোবাইলে আসক্ত। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেক মনের মধ্যে সন্তানদেরকে নিয়ে অনেক আশা। আমার সন্তান অনেক বড় শিক্ষিত হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান সরকারি চাকরি করবে, আমার সন্তান লক্ষ কোটি টাকা ইনকাম করবে, আমাকে ভালো একটা পজিশনে রাখবে। সন্তানকে নিয়ে অনেক আশা, কিন্তু দেখা যায় সন্তানের লেখাপড়া অবস্থায় সন্তানের হাতে বিশাল বড় একটা মোবাইল সেট কিনে দেয়। এটা কেমন যেন বাজান শিয়ালের হাতে মুরগা বর্গা দেওয়ার মতো, শিয়ালের হাতে মুরগা বর্গা দেওয়ার মতো। উদাহরণস্বরূপ মনে করুন, এক লোক সে একটা মুরগির খামার বানাইলো, ভিতরে অনেকগুলো মুরগি পালতেছে। সে ওই মুরগির খামারের ভিতরে একটা শিয়াল ঢুকায় দিয়েছে। শিয়াল
অন্তরের মধ্যে এখন আশা, 1 সপ্তাহ 10 দিন পরে মুরগিগুলো বড় হবে, আমি বাজারে নিয়ে মুরগিগুলো বিক্রি করে অনেক টাকা লাভবান হব। অথচ মুরগির খামারের মধ্যে কি ঢুকানো বলেন? মুরগির খামারের মধ্যে শিয়াল ঢুকায়া মনে মনে অনেক আশা, 1 সপ্তাহ 10 দিন পরে সে যদি মুরগির খামারের মধ্যে গিয়ে ঢুকে, আপনারা কি বলেন, একটা মুরগি কেউ সে আস্ত পাইবে? একটা কি সুস্থ থাকবে? দেখা যাবে কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, কোনোটার হাত নাই। শিয়াল সে তো এই 10 দিনের ভিতরে মুরগির খামারের মধ্যে তাণ্ডব চালাইবে, তাণ্ডব। মুসলমান ভাইরা আমার, ঠিক তেমনি ভাবে আমরা যারা অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে সন্তানকে নিয়ে অনেক আশা। এই বিশাল বড় আশার ঘরের মধ্যে আমি একটা শিয়াল ঢুকায়া দিলাম, ওই শিয়ালের নাম হলো মোবাইল ফোন। মনে রাখবেন বাবা, একটা শিয়াল যেমনি ভাবে একটা মুরগের খামারকে, সমস্ত মুরগিগুলোকে ধ্বংস করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে একটা মোবাইল ফোন বর্তমান একজন তরুণ তরুণীকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি সে সতর্কতার সাথে মোবাইল ফোন ব্যবহার না করে, যদি সে মোবাইলের ক্ষেত্রে সতর্ক না থাকে, তাহলে দেখা যাবে কিছুদিনের ভিতরে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছে, তার মেধার মধ্যে পরিবর্তন আসবে, তার মেধা কমতে থাকবে, সে পড়াশোনার মধ্যে মনোযোগী হতে পারবে না, তার রুচির মধ্যে পরিবর্তন আসবে, তার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে, তার মন মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে, সে গোপন গুনায় লিপ্ত হয়ে যাবে। এক পর্যায়ে সে কাপুরুষ হয়ে যাবে, এক পর্যায়ে সে কাপুরুষ হয়ে যাবে। এই জন্য অভিভাবকদেরকে অবশ্যই মোবাইলের ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে। আপনার সন্তান সে দূরে থাকতেছে, ঠিক আছে, আপনি তাকে একটা নরমাল সেট কিনে দেন, এত বড় বিশাল বড় এক মোবাইল ফোন তারে কিনে দিলেন, আর মনে মনে আশা আমার সন্তান বাইজিদ বুস্তামি হবে, আমার সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি হবে, কোশ্চিন কালেও সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। মুসলমান ভাইরা আমার, এই মোবাইলের কারণে সন্তানগুলো বর্তমানে মা বাবাকে ধমক দিয়ে পর্যন্ত বসে, মা ভাত রান্না করে ডাকতে থাকে, বাবা ভাত খাইতে আসো, ভাত খাইতে আসো। সন্তান মা এতবার ডাকার পরেও বিরক্ত হয় না, কিন্তু সন্তান ডাক শুনতে শুনতে এক পর্যায়ে বিরক্ত হয়ে মাকে ধমক দিয়ে বলে, এত কথা বলার দরকার কি, আমি গেমস খেলতেছি, গেমসটা শেষ করে এরপরে আসতেছি। এই যে মাকে ধমক দিয়ে কথা বললো, মনে রাখবেন যে সন্তান তার মাকে ধমক দেয় তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মুসলমান ভাইরা আমার, শরীয়ত কি বলে? আপনি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনার মা জানে না আপনি নফল নামাজে দাঁড়িয়েছেন, মা ডাক দিল, সন্তান তুমি এদিকে আসো। ইসলাম বলে নামাজ ছেড়ে এই মুহূর্তে তুমি তোমার মায়ের ডাকে সাড়া দাও, কারণ আপনি যেই নামাজটা পড়তেছেন এটা তো নফল, মায়ের ডাকে সাড়া দেওয়া আপনার জন্য কর্তব্য। মুসলমান ভাইরা আমার, এই মোবাইলের জন্য মা বাবাকে সন্তান ধমক দিয়ে বসে, অথচ আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারুহুমা, সাবধান রে সন্তান, মা বাবাকে ধমক দিবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবার কোনো আচরণে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়, মা বাবার কোনো আচরণে তোমার জবান থেকে যেন উফ শব্দটাও বের না হয়, এমন সন্তান কি বর্তমানে পাওয়া যাবে? আছে? কথা বলেন আছে? নাই। এই যে নাই, এর জন্য আমরা যারা অভিভাবক আছি আমরাই দায়ী। আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না। সন্তান মা বাবার সাথে কেমন আচরণ করবে, একটা সন্তান তার ভাই বোনের সাথে কেমন আচরণ করবে, একটা সন্তান তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করবে, তার আত্মীয় স্বজনদের সাথে কেমন আচরণ করবে, এই সবগুলোর গাইডলাইন তো কোরআনের মধ্যে আছে।
আমরা তো আমাদের সন্তানকে কোরআনই শেখাই না, তাহলে সন্তান শিখবে কোত্থেকে? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী একদিন আসতেছে, পিছনে পিছনে ওনার বাবা বৃদ্ধ মানুষ আসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে সাহাবী, তোমার পিছনে মানুষটা কে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা। আল্লাহর রাসূল ধমক দিয়ে বললেন, তোমার বাবাকে তুমি তোমার বাবার সামন দিক দিয়ে কেন হাঁটতেছ? তোমার বাবার তুমি পিছনে পিছনে হাঁটবা। যখন তোমার বাবা বসতে চাইবে, আগে তোমার বাবা বসবে, এরপরে সন্তান তুমি বসবা। এই যে আল্লাহর রাসূল আদব শিখাইলেন, এই আদবগুলো বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে শেখাই না। সন্তান বড় হওয়ার পরে স্কুলে পাঠায়া দেয়, কোচিং প্রাইভেট নিয়ে মাথা গরম, অথচ হাতে কলমে যে তাকে প্র্যাকটিক্যাল আদব শিখাইতে হবে, কয়জন অভিভাবক এমন আছে আমরা সন্তানদেরকে আদব শিখিয়েছি? এগুলো তো হাতে কলমে সন্তানকে শিখাইতে হবে। যদি আমরা আমাদের সন্তানদেরকে এই রকম সজাগ দৃষ্টিতে সর্বক্ষেত্রে আমাদের সন্তানগুলোকে আমরা আদব শিখাইতে পারি, তাহলে তো এই সমাজটা একটা সোনার সমাজে পরিণত হবে। কথা কোন ঠিক কি ঠিক না? তো প্রতিবন্ধকতার কথা বলতেছিলাম। ভালো হওয়ার জন্য যে প্রতিবন্ধকতাগুলো আসে, একটা প্রতিবন্ধকতা হলো এই তথ্য প্রযুক্তির অপব্যবহার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? ছেড়ে দিব না আরেকটু বয়ান করব? আরেকটা প্রতিবন্ধকতা আছে, এটা বলে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? সবাই ওয়াদা করেন থাকবেন তো? যদি থাকেন তাহলে শেষটা বলবো, আর না হয় এখনই দোয়া করে দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দোয়া করে এখান থেকে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমরা বলতেছিলাম ভালো হওয়ার জন্য যে প্রতিবন্ধকতাগুলো আসে, 5 নাম্বার প্রতিবন্ধকতা আসবে, যারা বেপরদায় চলাফেরা করে নারীরা, ওই বেপরদা নারীদের চলাফেরা, বেপরদায় নারীদের চলাফেরা, এটা মানুষদেরকে ভালো হওয়ার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন, এই মহিলা জাতি, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে থাকো। যদি ঘর থেকে বের হতেই হয়, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ পাক বলেন সাবধান, জাহিলি জামানার নারীদের মতো সৌন্দর্য প্রকাশিত করে রাস্তাঘাটে চলাফেরা করবা না। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহিলা জাতি শুনো, তোমরা তোমাদের কণ্ঠের ব্যাপারেও সতর্ক থাকবা। একজন পরপুরুষের সাথে যখন কথা বলবা, তখন চিকন গলায় মিষ্টি সুরে কথা বলবা না, কর্কশ ভাষায় কথা বলবা। তা না হলে ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ পাক বলেন, যদি একজন পরপুরুষের সাথে কোনো মহিলা চিকন কণ্ঠে কথা বলে, মজা দিয়ে মেজে মেজে সুন্দর ভাষায় কথা বলে, তাহলে যে সমস্ত মানুষের অন্তরে গুনাহের অসুস্থতা আছে, ওই সমস্ত মানুষগুলো মহিলাটাকে পাওয়ার জন্য লালায়িত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন,
পয়গম্বর আপনি আপনার মেয়েদেরকে বলে দেন এবং সমস্ত বিশ্বের মুমিনা নারীদেরকে আপনি বলে দেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন হিজাবের সাথে পর্দার সাথে ঘর থেকে বের হয়, হিজাবের সাথে যেন ঘর থেকে বের হয়। যদি তারা ঘর থেকে হিজাবের সাথে বের হয় তাহলে দেখা যাবে, যদি হিজাবের সাথে ঘর থেকে বের হয় তাহলে মানুষগুলো তাদেরকে চিনতে সুবিধা হবে, মানুষ বুঝবে যে সে একজন মহিলা। এবং ফালা ইউদাইন, যদি একজন নারী সে পর্দার সাথে ঘর থেকে বের হয় আল্লাহ পাক বলেন রাস্তাঘাটে তাকে ইফটিজিং করে কষ্ট দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, এগুলো কার কথা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে সবকিছু আমাদেরকে বলে দিয়েছেন। দুনিয়ার একজন বাদশা সে যদি জনগণের ভালাইয়ের কথা চিন্তা করে, একটা আইন বাস্তবায়ন করে, আর জনগণ যদি ওই আইন না মানে তাহলে দেখা যাবে তাকে আইনের আওতায় আনা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে। তাহলে যিনি বাদশার বাদশা আহকামুল হাকিমিন আমার মালিক, ওই মালিক তিনি বলতেছেন মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা তোমাদের রূপ লাবণ্য সৌন্দর্য পুরুষদেরকে দেখাইবা না। ঘর থেকে যদি বের হতেই হয় পর্দার সাথে বের হও, ঢিলা ঢালা পোশাক পরিধান করে বের হও। আমার মা বোনরা যদি এই কথাগুলো মানি অবশ্যই এর মধ্যে কল্যাণ। মুসলমান ভাইরা আমার, এখন যদি কোনো মহিলার কোনো পরপুরুষের সাথে কথা বলতেই হয় তাহলে 3 পদ্ধতিতে কথা বলা জায়েজ। কয় পদ্ধতিতে? সবাই বলেন না কয় পদ্ধতিতে জায়েজ? 3 পদ্ধতিতে জায়েজ। 1 নাম্বার, উভয়ের মাঝে পর্দা থাকা লাগবে। একজন মহিলা সে সম্পূর্ণ পর্দার সাথে একজন বেগানা পুরুষের সাথে কথা বলবে। 2 নাম্বার, সে তার সাথে নরম ভাষায় কথা বলবে না, কর্কশ ভাষায় কথা বলবে। 3 নাম্বার হলো প্রয়োজন মুআফিক কথা বলবে, অর্থাৎ যদি 2টা কথা বললে প্রয়োজন পূর্ণ হয়ে যায় ওই জায়গার মধ্যে 3টা কথা বলা যাবে না। এই 3টা শর্তে একজন মহিলা প্রয়োজনে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলতে পারবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বোনদেরকে পর্দার বিধান দিয়েছেন। এই পর্দার সাথে যদি আমাদের মা বোনরা চলে তাহলে তারা তাদের ইজ্জতকে হেফাজত করতে পারবে। উদাহরণস্বরূপ মনে করুন কিতাবের মধ্যে আসছে এক অন্ধ ব্যক্তি রাতের বেলায় বাতি নিয়ে রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে। মানুষ জিজ্ঞাসা করলো, এই তুমি না অন্ধ, তাহলে তুমি বাতি নিয়ে কেন চলাফেরা করতেছ? অন্ধ ব্যক্তি বলল, এই যে আমি বাতি নিয়ে চলাফেরা করতেছি এর মধ্যেও আমার স্বার্থ আছে। কারণ রাতের বেলায় যদি আমি অন্ধকারে হাঁটা চলা করি, আমি দেখি না ঠিক আছে, আরেকজন মানুষ না দেখে সে আমার সাথে এসে ধাক্কা লাগতে পারে, তাহলে সেও ক্ষতিগ্রস্ত হবে আর আমি অন্ধ হওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হব। এই জন্য রাতের বেলায় আমি না দেখা সত্ত্বেও আমি মোবাইলের মধ্যে বাতি নিয়ে হাঁটতেছি যেন আমার কোনো ক্ষতি না হয়। অনেক মানুষ বলে মা বোনরা কেন পর্দা করবে? আমার মা বোনরা পর্দা করবে তাদের ইজ্জত হেফাজতের জন্য, আমার মা বোনরা পর্দা করবে তাদের সতীত্ব হেফাজতের জন্য, আমার মা বোনরা পর্দা করবে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য। মুসলমান ভাইরা আমার, বর্তমানে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা, মা বোনরা। কত মহিলাদের গলা কাটা লাশ পাওয়া যায়, কত মা বোনরা দৈনন্দিন ধর্ষণের শিকার হইতেছে, কত মহিলারা গুম হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। এরপরে দেখা যায় যে সমস্ত জায়গায় অপকর্ম করা হয় ওই সমস্ত জায়গা থেকে তাদেরকে উদ্ধার করা হয়, এই মহিলাদেরকে বিক্রি করে দেওয়া হয়।
মা বোনরা যদি পর্দার সাথে চলে, আল্লাহর কসম এই সমাজ থেকে ধর্ষণ 90 থেকে 95% বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান ভাইরা, আমার এটা আল্লাহর আদেশ। আল্লাহর রাসূল বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই। কোন পুরুষ যদি কোন নারীর দিকে কুদৃষ্টি করে, আর কোন নারী যদি কোন পুরুষদেরকে তাকে দেখানোর সুযোগ করে দেয়, উভয়ের প্রতি আল্লাহর লানত। মুসলমান ভাইরা আমার, আমরা বাবা মায়ের বদদুয়াকে ভয় করি, আমরা উস্তাদদের বদদুয়াকে ভয় করি, আমরা সাদা দাড়িওয়ালা মুরব্বিদের বদদুয়াকে ভয় করি, আমরা আলেম উলামাদের বদদুয়াকে ভয় করি, আমরা সম্মানিত মানুষদের বদদুয়াকে ভয় করি। অথচ আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত পুরুষগুলো নারীর দিকে কুদৃষ্টি করবে এবং যে সমস্ত নারীরা পর পুরুষদেরকে তার দিকে কুদৃষ্টি করার সুযোগ করে দিবে, উভয়ের প্রতি আমার আল্লাহর লানত কর নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনরা, পর্দার বিকল্প আর কোনো রাস্তা নেই। অবশ্যই আমাদেরকে পর্দার সাথে চলতে হবে। তো বলতেছিলাম, এই যে 5টা প্রতিবন্ধকতা বললাম, 5 নাম্বার প্রতিবন্ধকতা হলো মা বোনদের বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করা। মা বোনরা যখন বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করবে, তখন বর্তমানের যে যুবক সমাজ আছে, এরা এই মা বোনদের এই অশ্লীলতাগুলো দেখে তারাও খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই 5টা প্রতিবন্ধক, আমরা তো সবাই নিয়ত করেছি ভালো হয়ে যাব। তো এই যে 5টা প্রতিবন্ধকতা আসবে, এই 5টা প্রতিবন্ধকতার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবে। এবং বলতেছিলাম যে কোরআন, বিশেষ করে আমরা কোরআনের প্রতি খুব যত্নশীল হব। এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন পড়ানো হয়, আমরা অবশ্যই এই মাদ্রাসাগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক রাখবো। অর্থ দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, সর্বক্ষেত্রে আমরা এই মাদ্রাসাগুলোর সাথে আমরা একটা সম্পর্ক রাখবো। সর্বলাইনে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই যে হযরতরা, উলামায়ে কেরাম যারা আছেন এই এলাকার জন্য, মাদ্রাসার মধ্যে যে কোরআন পড়া হয়, হাদিস পড়া হয়, এখানে যে একটা নূর, এই নূরের কারণে আশপাশ যত কবরস্থানগুলো আছে, এই কবরস্থানের কবরের আযাব আল্লাহ পাক বন্ধ করে দিতে পারে।